আসসালামু আলাইকুম সবাইকে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় হচ্ছে বাংলা। এবার আমরা তোমাদের এই বাংলা বিষয়ের সমস্যা বা তোমাদের যে কাজ, তোমাদের যে নির্দেশিকা দেয়া রয়েছে এটা আমরা এখন দেখব। তো বলে নেই, তোমরা যদি এর সমাধান পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ একটু পরেই আমরা এর সমাধান তোমাদেরকে দেব। অবশ্যই তোমরা এটি করবে। তো দেখো, এখন আমরা তোমাদের প্রশ্নটা একটু পড়ে নেই। যেখানে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এর আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীর নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকার প্রকাশের জন্য শিক্ষার্থীর কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের কাজ নাম্বার ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। এখানে দেখো, তোমরা এই কাজগুলো এখানে দেখে নাও তোমাদেরকে কি কি করতে হবে। যে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। দেখো, এগুলো তোমাদেরকে লিখতে হবে, এগুলো তোমরা পড়ে নাও। এরপর তোমাদের যে 2 নাম্বার রয়েছে, যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। তো এখানে কী কী করতে হবে পয়েন্ট আকারে তোমাদের বলে দিয়েছে। যেমন নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। ওকে। তো এরপর নিচে বলা আছে, নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু একে হওয়া যাবে না। এরপর দেখো, তোমাদের পরের যে পৃষ্ঠা রয়েছে প্রশ্নে, এখানে কি বলা আছে। কাজ নম্বর খ, দেয়াল পত্রিকায় দেয়ালে দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা বা নমুনাগুলো অনুসরণ করো। দেখো, এই তোমাদের নির্দেশিকা বা নমুনাগুলো অনুসরণ করতে হবে, এগুলো তোমরা পড়ে নাও। এরপর বলা আছে, নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেয়া হলো, এগুলো তোমরা পড়ে নাও। এরপর তোমাদের 1 নম্বরে আছে যে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তু ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। এরপর 2 নম্বর, রচনাটি লেখার পর এটি কোন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও। এরপর কাজ নম্বর গ হচ্ছে, তোমার লেখা উপরে রচনা ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। সেটি হচ্ছে 1 নম্বরে দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়র প্রসারক চিহ্নিত করো। এরপর যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। তো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এখানে কি কি এসেছে। তো এইগুলোর সমাধান একটু পরেই তোমরা পেয়ে যাবে। এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।